হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজ হচ্ছে সোমবার। সোমবার মানে আমার তো নিরামিষ, সবাই জানে। তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও আমি ক্রিয়েট করতে চলেছি। তো তোমরা আমার সাথে থাকো। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। তো এখন বাজে ওই বেলা 10টার মতো, আর মুড়ি টুড়ি খেয়ে টিজি বেরিয়ে পড়েছে অফিসের উদ্দেশ্যে। টিজি মানে হচ্ছে তনয় গুপ্ত, টিজি। তো শর্ট ফর্মে এরকমভাবেই আমি ডাকতে চাই। বরজান, কর্তামশাই, বরমশাই, পতিদেব, পতি বরেমশ্বর এসব বলতে চাইছি না। তো এই শর্ট ফর্মটাই ব্যবহার করতে চাইছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ যেহেতু সোমবার, সেহেতু আমার নিরামিষ বলতে পারো, একদমই নিরামিষ। সেটা অনেক বছর ধরে হয়ে আসছে। তো সোমবার দিন আমি আমার মায়ের দেখে সোমবার করতাম। মাই বলতো যে কর। তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমরা আর বেশি দিন থাকছি না, খুব তাড়াতাড়ি অন্য জায়গায় শিফট হচ্ছি। কোথায় শিফট হচ্ছি না হচ্ছি সবই তোমরা ব্লগেই দেখতে পাবে। তোমাদেরকে তাও একবার জানিয়ে দিলাম। তাই এত বোতর কথা উঠছে, তার কারণ হচ্ছে আমরা নিজেদের মতো থাকবো এবার থেকে, আমাদের সাথে আর কেউ থাকবে না। তো দেখো, আমি পুরো ঘরটাকে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে ওই প্রত্যেক দিনের ঘর গোছাচ্ছি, ঝাড় দিচ্ছি, এগুলো আর দেখাতে ভালো লাগছে না। তোমরাও তো বোরিং ফিল করবে, তাই না? তো দেখো, একবারে কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু একটা রুমের মধ্যেই সব কিছু, আগেই বলেছি আর এখনও বলছি, তো সেহেতু একটু অগোছালো টাইপেরই দেখতে লাগে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দেবো, দিয়ে এবার স্নান করবো। তো চলো স্নান করে আসি। তো তুলসী গাছে জল দিয়ে দিয়েছি। চলো এবার জামা কাপড়গুলো আজকে মিলতে হবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে সেরকম কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন বাজে ওই 4:30 মতো। এখন ঘুম থেকে উঠেছি। আর তোমাদেরকে কিছু কথা বলি। বেশ কিছু মাস ধরে, মানে ধরো জানুয়ারি মাস থেকে বুকের মধ্যে না একটু ব্যথা ব্যথা টাইপের লাগছে। একটা পার্টিকুলার জায়গাতে একটু ব্যথা ব্যথা লাগছে। তখন নর্মালি ব্যথা হিসেবেই নিচ্ছিলাম, গ্যাস হয়েছে এরকম একটা ভাবনা চিন্তা ছিল যে মানুষের তো গ্যাস হতেই পারে, তো সেরকম গ্যাস হয়েছে হয়তো। তো সেইভাবে কোনো গ্রাহ্য করিনি। তো এখন দেখছি খুব ব্যথা হচ্ছে, মানে অতিরিক্ত ব্যথা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ ভারী জিনিসপত্র আমার বুকের মধ্যে রেখে দিয়েছে। আবার মনে হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পার্সেল নিয়ে বাড়ি চলে এলাম। কিছু জিনিস অর্ডার করা ছিল, সেগুলোই আমাদেরকে এখন দিয়ে গেল। তো ওই বুকের ব্যথাটা না বেশি বেড়েছে, সেই কারণে ডাক্তার দেখানোর কথা ভাবনা চিন্তা করা হয়েছিল। তো অতিরিক্ত লাগছে বলে ওখানটা জায়গাটা তো বেশ ভালো জায়গায় ব্যথাটা হচ্ছে না, তো সেই কারণে ডাক্তার দেখানোর পরামর্শ সবাই দিচ্ছে। তো সেহেতু ডাক্তার দেখাতে আজকে যাব। তো শুভজিৎ দা ডাক্তার দেখিয়ে দেবে বলেছে এর বেলায়। তো পুরো ভিডিওটা দেখতেই তোমরা পাবে, আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হয়, সেহেতু চেষ্টা করব দেখানোর। বিকেলবেলার ওয়েদারটা ভীষণ সুন্দর, একটা মিষ্টি ওয়েদার। অনেক দিন পরে এই ওয়েদারটা দেখতে পেলাম। তো তোমাদেরকে একবার দেখাই, দেখো। দেখতেই পেলে কত সুন্দর ওয়েদারটা, এখনও সুন্দর, একদম দারুণ সুন্দর লাগছে দেখতে, অসাধারণ যাকে বলে। অনেক দিন পরে এরকম ওয়েদার দেখলাম, মনটা খুশি খুশি হয়ে গেল। তো কিছু কথা বলি, আমার ভিডিও আমার বাড়ির সবাই দেখে,
বাপের বাড়ির সবাই দেখে, মাসি, পিসি, দিদা, মামা, আমার মা, আমার বাবা, আমার দাদা, সবাই। তো এখানে আমি এমন কিছু করি না যেগুলো তারা দেখে লজ্জা পায়। ভাত খাইয়ে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়। ভাত যাকে খুশি খাইয়ে দিতে পারো, রাস্তার মাঝেও খাইয়ে দিতে পারো, আবার চৌরাস্তার মোড়েও খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডালিয়া চাপিয়েছি, ডালিয়া হচ্ছে, আমি আর টিজি খাবো, খেয়ে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওতেই দেখতে পাবে, তো ভিডিওটা কন্টিনিউ করো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। শ্বাস নিতে চাপ হচ্ছে বুকে। দেখো রেডি হয়ে নিয়েছি, আর সেই সময়তে ঝড় উঠে গেছে। তো যাব ডাক্তার দেখাতে, সেই সময়তে এত ঝড় উঠে গেছে যে জিনিসপত্র সব ওলঢাল হয়ে গেছে, ফেলে দিচ্ছে ঝড়েতে। তো সেগুলোই এখন আমি ঠিকঠাক করে রাখছি। যেমন ধরো চিকচিকি প্যাকেট আছে যেটা সবজি কাটার, সেটা পড়ে গিয়েছিলো। তারপরে যে কোটোগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো পড়ে গেছিলো। তারপর মশলার কোটো ছিল সেগুলোও পড়ে গেছিলো। তাই সেইগুলোকে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। তার কারণ আজকে এই এখন 10টার মতো বাজে, এখন বেরিয়ে পড়ব ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে। যদি বৃষ্টি থামে তারপরেই। বৃষ্টি ভীষণ রকমভাবে বৃষ্টি হচ্ছে, শব্দটা দেখো, ভন্ড ভন্ড করে দিচ্ছে। আমার গাড়িটা বাইরে একা পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে বসে করতে পারবি। রেডি সাইডি হয়ে গেছে রেইনকোট পরে নাকি? চলো যাওয়া যাক, চলো। কার কখন কি হবে বলা মুশকিল। দেখো ঝড় বাদলের মধ্যেও বেরোতে হয়েছে আমাদের দুজনকে। তার কারণ আমার শরীরটা ভীষণ রকমভাবেই খারাপ হয়ে গেছিলো। কেন কি এত বুকে ব্যথা হচ্ছিল যে কি বলবো, মনে হচ্ছিল যেন এই দমটা বেরিয়ে যাবে, তো দম আটকে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার হচ্ছিল বলে রাত বিরেতেই বেরোতে হয়েছিল আমাদেরকে। তো আমাদেরকে খুব সাহায্য করেছে হচ্ছে শুভজিৎদা। তো দেখো রাস্তার মধ্যে শুধু বাস আর লরি জ্যামে আটকে গেছে। তার কারণ হচ্ছে গোটা রাস্তার মধ্যে শুধুমাত্র গাছপালা পড়ে আছে। যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ঝড়টা হয়েছে, সেই কারণে গাছগুলো দেখো ভেঙে রাস্তার মধ্যে পড়ে আছে। তো মানুষের যাতায়াতের তো অসুবিধা হবেই, তাই না? তার উপরে আবার এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের ডাক। ওরে বাবা রে, আমি এই প্রথমবার এরকম অবস্থায় বেরিয়েছি। ঝড় বাদলে আটকে গেছে ঠিক আছে, কিন্তু এইরকমভাবে কোনো দিনই বেরোয়নি। মানে 10টার পরে আমি কোনো দিনই রাতের বেলা এরকমভাবে বেরোইনি। কলকাতার রাস্তায় এরকমই হয়। তো আমরা চলে এসেছি এখানে। তো শুভজিৎদা আসবে, তারপরে আমরা ভিতরে ঢুকবো। এখন একটু দাঁড়াই। আমরা সবাই বৃষ্টি 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 করে মরছিলাম, মানে বৃষ্টি হচ্ছে না কেন। তো আজকে এত বৃষ্টি হয়ে গেছে যে ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে পুরো বডি। করেছিলাম, আমি বুঝতে পারিনি, আমি শুনতে পাচ্ছিলাম না। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সিগন্যাল পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো দেখো এখন যাচ্ছি হচ্ছে দাদা ভাইয়েদের বাড়ি, বারাসাত যাচ্ছি। আর এখন বেজে গেছে 12:30। তো দেখো এত রাতের বেলায় বারাসাত যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে সবাই আছে ওখানে, মা, বাবা, দিম্মা, দাদা, দিদিভাই, আর আমি আর আমার টিজি গেলেই পুরো ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। ওরা যেহেতু পুরী চলে যাচ্ছে, তাই ওদের সাথে দেখা করব না সেটা কি আর হতে পারে? এত সামনে থেকেও যদি দেখা না করি সেটা তো একটা খারাপ হবে, তাই না?
তো চলো এই রাত বিরেতে যাচ্ছি, তাদেরই বলি দিয়ে যাচ্ছি আমরা দুজনে মিলে। এখন 2টোর মতো বাজে রাত, আর সব জায়গা শুনশান, কেউ কোথাও নেই। আর চলেও এসেছি আমরা এখানে। তো দেখো, এসেই দেখি মা আর দাদা ভাই জেগে বসে আছে আমাদের জন্য। বাবা, দিম্মা আর দিদিভাই নাকি আমাদের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ঘুমিয়েই গেছে বন্ধুগণ। তো মজার ব্যাপার হচ্ছে, ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে অনেকটা রাত, মাঝরাত যাকে বলে। তো তখন আমরা ঢুকেছি, ঘুমিয়ে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো চলো, আমরা তো এসে তো গেলাম, সবাইকার সাথে দেখা তো হলো। তো আমি একটা মিষ্টি খেয়েছিলাম, আর এখন টিজি খাচ্ছি রুটি, মিষ্টি আর হচ্ছে তড়কা। আর এইদিকে বাবা সোফাতে ঘুমাচ্ছিল, মা তার পাশে বসেছিল। আর এই দিকে দেখো সকালবেলা হয়ে গেছে। তো এখন সবাই মিলে আমাকে জিজ্ঞেস করছে যে আমার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, ডাক্তারে কি বললো না বললো, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছে। আর বাবা কিন্তু চলে যাবে হচ্ছে বাড়ি, তার কারণ মাকে দিতে এসেছিল বাবা। মায়েরা যেহেতু সবাই মিলে যাচ্ছে পুরী, তো সেহেতু মাকে বাবা দিতে এসেছিল এখানে দাদা ভাইদের রুমে। তো বাবা তো দেখতেই পেয়েছো বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, আর এইদিকে দিম্মা ওষুধ খাচ্ছে। আর আমাকে মা দেখাচ্ছে যে তারা কি লাগেজ নিয়েছে, লাগেজের মধ্যে কি আছে সেগুলো আমাকে দেখাচ্ছে, যে দেখ আমি এই জিনিসগুলো নিয়েছি, মায়ের জন্য এইগুলো নিয়েছি। তো দেখো, তোমাদেরকেও আমি শেয়ার করে দিচ্ছি কি নিয়েছে। মোটামুটি ভালোই জিনিসপত্র নিয়েছে, ছোট্ট করে একটা সংসার ব্যাগে করে গুছিয়ে নিয়ে যাচ্ছে পুরীতে। দেখতেই পেয়েছো বেশ জিনিসপত্র নিয়ে যাচ্ছে ব্যাগে করে, ছোট্ট সংসার নিয়ে যাচ্ছে বললাম না, তো সেরকমই অবস্থা। আর এদিকে চা খেতে খেতে গল্প হচ্ছে যে মা নাকি চুড়িদার পরলে যদি কেউ কথা বলে, তো আমি বললাম যে যাদের কথা বলার স্বভাব তারা সারা জীবনই কথাই বলবে, তাদের কথা বলা কোনো দিনই বন্ধ হবে না। তাই বলে কি তুমি তোমার সুবিধাতে কোনো জিনিস পরবে না? তো ওখানে গিয়ে নাইটি পরবে, ওখানে গিয়ে চুড়িদার পরবে, ওখানে গিয়ে শাড়ি পরবে, তোমার যেটা মন, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে। তো এদিকে দিদিভাই কাটছে আলু, আমাদের জন্য আলু ভাজা হবে। তো আমি 2টো পেয়ে গেছি কানের। তো 4-5 মাস আগে আমার জন্য এই কানের 2টো কিনেছিল, কিন্তু দেবে করে ভুলে গেছে দিতে। তো সেই কারণে আজকে মনে পড়েছে বলে দিয়ে দিল। আজ কিন্তু ভীষণ রকম চাপ, তার কারণ হচ্ছে আজকে আমরাও নিজেদের বাড়ি চলে যাব, আর তারাও নিজেদের সংসারটা ভালো করে গুছিয়ে বাগিয়ে তারাও তো পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে, তাই না? তো মা আমার মুড়িটা মেখে দিয়েছিল, তাই খেয়েও নিয়েছি ঝটপট করে। আর খেয়ে দিয়ে এখনই বেরিয়ে পড়ছি, তার কারণ আছে টিজি অফিস যাবে, তো সেই কারণে বেরিয়ে পড়ছি এখন। মনে আছে বন্ধুগণ, 3-4 মাস আগেরও বেশি হয়ে গেল, যখন আমরা সাঁকড়িয়াতে সবাই মিলে এক হয়েছিলাম, তখন সবাই মিলে গিয়েছিল মায়াপুর। আমি আর টিজি মিলে দিয়েছিলাম বাড়ি পাহারা। আর দেখো চলে এসেছি আমাদের বাড়ি, দেখতে দেখতে বকবক করতে। দেখো আমরা নিজেদের রুমে চলে এলাম।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো, সবাই খুব খুব ভালো থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় জগন্নাথ।